ওয়েলকাম টু নুরি বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি বন্ধ চোখ কিভাবে আপনি খুলবেন, কিভাবে ঠিক করবেন সেটি দেখাবো আজকে। এখানে দুটি ছবি দেখতে পাচ্ছেন, এই দুটি ছবিকে আমি এই বন্ধ চোখটা দেখতে পাচ্ছেন এটাকে আমি প্রমাণিত করব চোখ খোলা রেখে। সেটা কিভাবে করুন সেটি দেখাবো আজকে। আমি এখানে যে দুটি ছবি দেখতে পাচ্ছেন তার মধ্যে প্রথম ছবিটা যেটা, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এটার যে চোখটা আছে এই চোখটাকে আমি ওই ছবির উপরে আমি ট্রান্সফার করার জন্য এই যে লেসার টুল দেখতে পাচ্ছেন, এই যে লেসার টুলের মাধ্যমে প্রথমে ছবির চোখটাকে আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। চোখটাকে সিলেক্ট করার পরে এটা একটু ফেদার দিয়ে নেবেন। ফেদারের জন্য রাইট বাটন ক্লিক করে দেখতে পারেন ফেদার, এখানে আমরা 10 ফেদার দিয়ে দিতে পারেন। আমি 10 দিয়ে দিলাম। 10 দেওয়ার পরে এই চোখটাকে ধরে এনে ড্যাশ করে ধরে আমি এখানে দেখতে পাচ্ছেন এটাকে মুভ টুলের মাধ্যমে অল্ট বাটন ধরে এখানে আমি ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এই ছবিটাকে আমি ওপেন করতেছি। ওপেন করার জন্য এটা প্রথমে এই লেয়ারটাকে আমি একটা ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি। এখানে যে লেয়ারটা আমি ছবিটা এখানে আনলাম, এই ছবিটাকে আমি এখানে সেট করে নিব। প্রথমে সেট করার জন্য একটু ট্রান্সলেট করে নেব, কন্ট্রোল টি। ট্রান্সলেট করে নিয়ে ছবিটাকে আমি একটু আগে চোখটাকে বসানোর চেষ্টা করব। চোখটাকে আমি একটু বসাচ্ছি, একটু ছোট করে নিতে হবে। ধরুন আমি এতটুকু পরিমাণ চোখটা রেখে দিলাম। এখন যে আউটসাইড যে কিছু দেখতে পাচ্ছেন এগুলোকে আমি রিমুভ করব, সেজন্য এটাকে আমি হাইড করে দিচ্ছি। হাইড করে দিয়ে এটাকে এই যে ক্লোন স্ট্যাম্প টুল দেখতে পাচ্ছেন, এই টুলের মাধ্যমে এটাকে আমি এখানে কিছু ফিল করে দেব। ফিল করে দিচ্ছি আমি। যাতে আউটসাইডের চোখটা যাতে না দেখা যায় সেজন্য আমি একটু এখানে ফিল করে দিলাম। এখানে একটু ফিল করে দিয়ে এখন তো হাইড করে দিই, মানে ওপেন শো করে দিচ্ছি। এখন দেখেন এটা কিন্তু এখানে বসে গেছে। এখন এই পাশেটাও ঠিক এরকম কাজ করতে হবে, সেজন্য আমি এই পাশেও একটু সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি চোখ কিন্তু আমি এখানে সেট করেছি। এখন দ্বিতীয়টা আমি এখানে ট্রান্সফার করব। সেক্ষেত্রে আমি পুনরায় যে আগে যে কাজটা করেছিলাম এই জন্য এটাকে একটু সাইডটা আমি একটু ক্লোন স্ট্যাম্প টুল দ্বারা একটু মিশিয়ে দিচ্ছি। আমি একটু মিশিয়ে দিব যাতে আউটসাইডের লুকটা যে আছে ওইটা যাতে যে চোখটা আমি সেটিং করব সেটা জানি এখানে দেখা না যায়, সেজন্য আমি একটু কষে দিলাম। এখন এই যে আইকনটা দেখতে পাচ্ছেন চোখটা, এটাকে যে আমি এখানে ট্রান্সফার করব সেজন্য এই চোখটাকে আমি একটি কপি করব, ডুপ্লিকেট লেয়ার কন্ট্রোল জে বাটন প্রেস করে এখানে ট্রান্সলেটের এখানে ক্লিক করবেন। অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে রাইট বাটন ক্লিক করে দেখবেন ফ্লিপ হরিজন্টাল, এই হরিজন্টালে ক্লিক করে দেখবেন অটোমেটিকলি চোখটা কিন্তু এখানে ঘুরে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে আমি যে চোখটা ট্রান্সফার করেছি বা হরিজন্টাল টাইপে, এটাকে এখন এখানে আমি সেট করে দেব। এখানে সেট করার জন্য এখন দেখেন এই চোখটাকে একটু ঘুরিয়ে দিতে হবে, কারণ এই চোখটা এই সাইডে অ্যাঙ্গেল, একটু এই সাইডে অ্যাঙ্গেল করার জন্য একটু চোখটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করার ক্ষেত্রে আর একটু ঘুরিয়ে দিব। এখন এই দুইটা লেয়ারকে আমি এক করে নিচ্ছি। এক করার জন্য কন্ট্রোল ই বাটনে প্রেস করে দিলে কিন্তু এক হয়ে যাবে। এখন দেখুন এখানে যে ব্লুটা দেখতে পাচ্ছেন, এই ব্লুর কিন্তু এখানে কিন্তু একটু শ্যাডো পড়ে গেছে। এই শ্যাডোটাকে আমি রিমুভ করে দিব এই আইকন থেকে বা এই আই থেকে, চোখ থেকে। সেজন্য ইরেজার টুলে চলে যাব। ইরেজার টুল, এখানে একটু ফেদার ব্রাশ নিয়ে নিব আমি, স্মুথ ব্রাশ যেটাকে বলে। স্মুথ ব্রাশ নিয়ে এখানে আমি একটু এই যে লেয়ারটা, উপরের লেয়ারটা, এই লেয়ারটাকে আমি একটু এখানে রিমুভ করে দিচ্ছি যাতে ব্লুটা সঠিক মতো দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম। এখন দেখুন এটাকে যদি আমি হাইড করে দিলে বন্ধ দেখবেন, দেখতে পাচ্ছেন এটাকে আমি অন অফ করে দিচ্ছি। করে দিলে দেখেন যে এটা একবার চোখ বন্ধ হচ্ছে আবার চোখ খুলে যাচ্ছে। ছবি যদি আপনার চোখ বন্ধ থাকে সেক্ষেত্রে আমি এভাবে এই টেকনিক ব্যবহার করে আপনি ছবিটাকে আপনি কাজটা করে নিতে পারেন। এখন ছবিটাকে একটু স্মুথ করা দরকার। স্মুথ করার ক্ষেত্রে এই লেয়ার দুটোকে আমি এক করে নিচ্ছি, সবগুলো লেয়ার
এটা আর এটা এক করে নেব। এক করার জন্য কন্ট্রোল ই বাটনে প্রেস করে দিলে লেয়ারকে এক হয়ে গেছে। দেখেন এটাকে, এই ছবিটাকে আমি এখন স্মুথ করা যাবে, সেজন্য ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে ইমেজ নয়েজ আর প্রফেশনাল এটা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে একটু গ্রিনটা আমি একটু লাইনাসটা একটু বাড়িয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন দেখেন ছবিটা কিন্তু একটা স্মুথ হয়ে গেছে। কন্ট্রোল এফ বাটনে আমি আরেকটি প্রেস করে দিলাম, ছবিটা আরেকটু স্মুথ হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছেন একটি ছবি কিভাবে রূপান্তরিত করতে হয়, একটি চোখ বন্ধ কিভাবে খুলতে হয় সেটি দেখালাম, দেখতে পাচ্ছেন। এখন দেখুন আমি আগের ছবিটা আর এই ছবিটা পুনরায় দেখাচ্ছি। এই দেখুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও করতে পারেন। সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।